হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো কালকে ঢাকা গিয়েছিলাম কাপড় আনার জন্য, 3 পিস আনার জন্য। কারণ আমার আগের ভিডিওগুলা যারা দেখেন ও বিষয়ে সবাই জানেন যে আমার কাপড় দোকান আছে। আমরা দোতলাতে থাকি, নিচতলাটা সবটা মার্কেট। ওইখানে আমি একটা কাপড় দোকান দিছি। আর সাথে একটা পার্লারের করছিলাম দোকান দেওয়ার জন্য। পরে দিয়ে পার্লারটা আর দেওয়া হয় নাই, কারণ কাপড় দোকান দিয়ে যে অবস্থা। তো আচ্ছা, যাই হোক, এই যে ঢাকা আসছি, এটা ঢাকা ইসলামপুর পাইকারি মার্কেট। এখানে আসছি লেহেঙ্গা বানানোর জন্য, আমার মেয়ের জন্য গজমাপা কাপড় নেওয়ার জন্য। তো পরে দিয়ে দেখলাম ওইরকমভাবে পছন্দ তো সবগুলোই হয়, কিন্তু একটা সফট, আমার মানে সফট খুঁজতে গেলে অনেক টাকা গজ পড়ে, 700 টাকা 600 টাকা। আর একটু নর্মালগুলো আছে, কিন্তু ওইটা আবার এই এত একটা ভালো লাগবে না, কারণ খসখসা। তো আচ্ছা, যাই হোক, তো আমার মেয়ের জন্য একটা আনছি, মানে জর্জেট আর কি, জর্জেটগুলা, ইন্ডিয়ান জর্জেটগুলা, ওই কাপড়গুলো আনছি। বানিয়ে আমি ভিডিওতে দেখাবো, আরেকটা ভিডিওতে। আর এই তো আমার হাতের 3 পিসগুলা, এগুলা আনছি আর কি পাল্টে, ওগুলা পাল্টে এগুলো আনছি। এইগুলো আমার নিজের জন্যই আনছি, এই জন্য রোমে রেখে দিছি। ভাবলাম কাস্টমাররা তো বাকি নিয়ে যায়, মানে অনেক টাকা বাকি নিয়ে রাখছে, নিয়ে যায় টাকাগুলো আর দেয় না, আর দোকানের সামনেও আসে না। আর আমাদের এদিকের মানুষ এত একটা ভালো না, কারণ এখন টাকা চাইতে গেলে অনেক ঝগড়াঝাটি লেগে যাবে। মানে টাকা চাইলে বলে কি, হ্যাঁ টাকাটা না দিয়ে কি চলে যাব নাকি, এত চাওয়ার কি আছে, কিন্তু এটা রোজার ঈদের আগের টাকাগুলা, এখনও দেয় না কেউ। তো এই জন্য ঝগড়ারও দরকার নাই, আর দোকানও খুলি না। এমনি মাঝে মধ্যে যারা পুরানো কাস্টমার চিনে, তো এই মহিলাগুলা মেয়েগুলা সামনে দিয়ে আসলে বাসা থেকে খুললা কাপড় বা কসমেটিক এগুলো নেয়, এইভাবে বিক্রি করি। কিন্তু শাটার খুলি না। কারণ শাটার খুলি না কেন, আমরা তো চান্দিনার মানুষ। চান্দিনা ঠিকই যায় ওরা, চান্দিনা যাওয়ার সময় টাকা নিয়ে যায়। তো এই তো কথা বলতে বলতে সময়গুলো ফুরিয়ে যায়, কখন ফুরিয়ে যায় এটা বলতেও পারি না। তো এই যে এই কসমেটিকগুলো, এগুলো আমার নিজের জন্য আনছি, কারণ কয়েকদিন পরে ঘুরতে যাব ওইখানে পরার জন্য। এগুলা চায়না আর কি, চায়না কানের দুল, এগুলা একটু মানে প্রাইসটা বেশি, এগুলা নিয়ে আসছি আর কি পাইকারি রেটে ঢাকা চকের থেকে। আর দোকান খোলা হয় না, কারণ দেখা গেছে উল্টাপাল্টা কথা বলবে টাকা চাইলে, মানে এরকমই। আর চান্দিনা যখন কিনতে যায় তখন নগদ টাকা নেওয়া যায়, আর এখানে আসে শুধু বাকি কেনার জন্য, মানে একটা টাকা যে যাত্রা করবে, মানে অ্যাডভান্স করবে এটাও না, মানে একদম 1,000 টাকার কাপড় নেক, 5,000 টাকার নেক, মানে সম্পূর্ণটা বাকি। এই জন্য আর কারোর সাথে রাগও করি নাই, চোখ রাঙ্গাই নাই, কোনো কথা বলি নাই, কিন্তু দোকানে খুলি না। যে না, গ্রাম দেশে এভাবে ব্যবসা হবে না। আর পরিচিতর মধ্যে, আজকে যদি মার্কেট সিস্টেম হইতো, দূরে হইতো, আমি যে ভালো ভালো কোয়ালিটির মাল আনি এগুলো বিক্রি হয়ে যেত, কিন্তু এইখানে এটা হবে।